বলেন তো এগুলো কি হতে পারে? এতক্ষণে ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কি হবে। ৩ টুকরো গরুর মাংস দিয়ে ৫ জন সদস্য খেলাম, সেটাও কিভাবে সম্ভব? চলেন ফুল রেসিপিটা দেখে নেন। দেখেন কতটা লোভনীয়। এখানে ৩ টুকরা গরুর মাংস নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি। একটুখানি আদা দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো দিব, জিরের গুঁড়ো দিব, গরম মসলার গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, সামান্য একটু তেল দিব, স্বাদ মতো লবণ দিব, একটুখানি হলুদ দিব, দিয়ে মেখে চেখে এটা বসিয়ে দিব। যাদের গরুর মাংস আনে ওই সময় ২-৩ টুকরা গরুর মাংস উঠিয়ে রেখে এইরকম মজাদার রেসিপি করবেন, দেখবেন সেই টেস্ট হয়। আর এই ৩ টুকরো গরুর মাংস দিয়ে এতগুলো ভর্তা হবে সেটা জানেন? আর এই যে দেখেন এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ, কালো এলাচ, সবুজ এলাচ, একটা লং, একটা দারচিনি, এগুলো সেদ্ধ করার পর ফেলে দিব। আর এখানে আমি অনেকগুলো মরিচ দিয়ে ভর্তাটা করব, যেহেতু আমার মুখে কোনো প্রকার স্বাদ নেই, শুধু ঝালই দিব। ঝাল মানে মরিচ ভর্তায় মাংসটা জাস্ট নামের। এখানে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, সব একসঙ্গে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হলে আমার মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাংসটা ওই মরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হলে সব একসঙ্গে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হলে মাংসটা আবারও আমি এই যে দেখেন এর মধ্যে মাংসগুলো আছে, বেছে বেছে নিয়ে আমি কেচি দিয়ে টুকরো করে কেটে নিয়ে আবারও মাংসগুলো তেলের মধ্যে ভেজে নিব। এই যে দেখেন আবারও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আমি বিলিন করে নিব। অবশ্যই যাদের মাংস খেতে মন চাবে, দেখবেন যখন মাংস আনবে ৩-৪ টুকরা মাংস এভাবে উঠায় রাখবেন। যখন মুখে কোনো রুচি থাকবে না তখন এইভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি দেখেন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি মাংসটা বিলিন করে নিয়েছি, মরিচগুলো বিলিন করে নিয়েছি, আলাদা আলাদা করে বিলিন করে নিয়েছি। আলাদা আলাদা বিলিন করে নেওয়ার পর এখন এটা ভালো করে মিক্সড করব। দেখেন কতটা লোভনীয়। এইভাবে ২-৩ টুকরা মাংস দিয়ে এই রেসিপিটা করে, এই ভর্তা রেসিপিটা করে ৫ জন কেন ১০ জন সদস্য খেতে পারবেন। দেখেন কতটা লোভনীয়। খালি খেতেই ইচ্ছে করে। যাদের জ্বর, সর্দি, ঠান্ডা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। মুখে থেকে যেতে চাবে না, খালি খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য